এইটা কত? একটা স্কুলের হেডমাস্টার, শীতের দিনে হাঁসের গায়ে চর্বি হয় না, হাঁস শীতের দিনে বেশি খায় লোক, তা মাস্টার ওর বহুকে বলছে এক কাজ করো না, একটা বাজার থেকে হাঁস কিনে আনি, জুত করে রান্না করো, আজকে খাবো। তা মাস্টারের স্ত্রী বলছে ঠিক আছে কিনে আনো। তা মাস্টার 400 টাকা দিয়ে একটা হাঁস কিনে নিয়ে এসেছে। তা মাস্টার ওর স্ত্রীকে বলছে আজকে জুম্মার দিন, নামাজ পড়ে এসে আমি ভাত খাবো, তুমি হাঁসের মাংস সব খেয়ে নাও, আমার আপত্তি নেই, রান দুটো আমাকে দিবে। রান বুঝেন তো, এই রান দুটো আমাকে দিবে, তুমি সব খাবে। ওর স্ত্রী ওই লেগ পিস দুটো আমাকে দিবে। ওর স্ত্রী জুত করে রান্না করতে করতে একটু সেন্ট ভালো হয়েছে, ফটাম করে একটা রান ক্যাড়ম্যার করে খেয়ে নিয়েছে। মাস্টার বাড়ি এসেছে, ওর স্ত্রী ভাতের সামনে বাটি দিয়েছে, একটা রান দিয়েছে। একটা রান দেখে মাস্টার বলছে ওরে আর একটা রান কই? মাস্টারের বউ তখন বলছে তোমাকে চাকরি কে দিয়েছিল কহতো? কেন চাকরি আমাকে সরকার দিয়েছে। বলছে তোমার মাথাতে মগজ আছে না গোবর? তো কেন তুই এরকম কথা বলছিস? তোর স্ত্রী বলছে তুমি দুটো রান যে চাইছো, হাঁসের ঠ্যাং কটা যে তুমি দুটো রান চাইতো? হাঁসের তো একটাই ঠ্যাং। মাস্টার তখন বলছে ওরে আমি 30 বছর চাকরি করছি হেডমাস্টারের, বইয়ে পড়ছি হাঁসের দুটো ঠ্যাং, রাস্তাঘাটে দেখছি দুটো ঠ্যাং, আর এই মহিলা বলছে একটা ঠ্যাং। এটা আশ্চর্য ব্যাপার। তখন মাস্টার বলছে বিয়াদব মহিলা, আমি বলছি দুটো ঠ্যাং। ও তখন বলছে বিয়াদব লোক কোথাকারে একটা ঠ্যাং। তর্ক করতে করতে মাস্টারের বউ বলছে যদি একটা ঠ্যাং প্রমাণ করতে না পারি আমি তোমার ভাত খাবো না। আর মাস্টার বলছে আমি যদি দুটো ঠ্যাং প্রমাণ করতে না পারি তা আমি বাকি জীবনের তোর গোলামি খাটবো। স্বামী স্ত্রী তর্ক করে হাঁসের ঠ্যাং চেক করতে যাচ্ছে। শীতকালে দেখবেন পুকুর পাড়ে হাঁস একটা ঠ্যাং তুলে বসে থাকে, দেখেছেন কেউ? হ্যাঁ, মাস্টারের বহু মাস্টারকে বলছে মাস্টার দেখো। মাস্টার তো দেখো এগুলা বইয়ের কাছে, তাহলে আজকে হেরে গেলাম, কঠিন অবস্থা। মাস্টারের মন খুব খারাপ, যে তাহলে করব কি, খুব বিপদ। মেয়ে ছেলের বুদ্ধিটা দেখুন, বেশি বইয়ের কাছে গিয়ে ঘাড়ে ঘাড়ে করবেন না, যখন তখন বিপদ করে দিবে। এই দেখুন মেয়ে ছেলের বুদ্ধি। মাস্টার অপমান হয়ে চলে যাবার সময় ওর বউকে বলছে দাঁড়া একটা কাজ করি, বলে একটা ছোট্ট ইঁটের টুকরো নিয়ে হাঁসের দিকে এরকম করে মেরেছে। হাঁস দুটো পা বার করে ছুটছে, ভালো করে বুঝবেন। তখন মাস্টার বলছে জাহান্নামী মেয়ে দেখ কটা ঠ্যাং দেখ। তখন মাস্টারের বউ তারপরেও বলছে, ওদের বুদ্ধি দেখুন, বলছে মাস্টার এতক্ষণ ঠ্যাং কটা ছিল? বলছে একটা। বলছে দুটো হলো কেন? বলছে ইট মেরেছি তাই। বলছে মাস্টার সত্যি করে বলো, বাজার থেকে যে হাঁসটা কিনেছিলে ইট মেরে কিনেছিলে? না, তা তো ইট মেরে কেনা হয়নি। বলছে তাহলে ওই মালটার একটা পা ছিল। কি বললাম বুঝলেন না? ও সব যা বউকে ভালোবাসুন, তবে এত ভালোবাসবেন না যে আপনার ভালোবাসাও বুঝতে পেরে সুযোগে সদ্ব্যবহার না করে। আল্লাহ বলেছেন ও আজওয়াজুকুম, পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে, এক নম্বরে তোমার আব্বা মা তোমার ভালোবাসা, দ্বিতীয় নম্বরে তোমার ভালোবাসা তোমার ভাই, তৃতীয় নম্বরে ভালোবাসা তোমার স্ত্রী। এখানে একটা জিনিস খেয়াল করে রেখে দেন, এক, আল্লাহ ভাইকে 3 নম্বরে এনেছেন না 2 নম্বরে? ভাইকে আল্লাহ 2 নম্বরে এনেছেন না 3 নম্বরে? 2 নম্বরে আল্লাহ ভাইকে নিয়ে এসেছেন। ভাইয়ের পরে কাকে নিয়ে এসেছেন? স্ত্রীকে নিয়ে এসেছেন। আজকে সমাজে যদি লক্ষ্য করে দেখেন 100-র মধ্যে 95টা ভাই ভাই মিল নাই, কারো জন্যে নয়, বইয়ের কারণে মিল নাই, তাই না? বইয়ের কারণে মিল নাই। তার মানে আপনি আপনার বইয়ের কথা শুনে ভাইয়ের সঙ্গে সম্পর্ক কেটে দিতে পারবেন না। কারণ হলো এই, আল্লাহ 2 নম্বরে ভাইয়ের কথা বলেছেন আর তারপরে স্ত্রীর কথা বলেছেন। তার মানে মাঝখানে একটা গ্যাপ আছে। ভাই হলো তোমার মায়ের পেট থেকে জন্ম দেওয়া ভাই, তাই না? একই পেটে দুজনা ছিলে। আর স্ত্রী অন্যজনার বেটি, শুধু বিয়ে করেছে বলে তোমার স্ত্রী হয়েছে, তার মানে সে পরের বেটি। তোমার উপরে তার যতটা দরদ থাকবে তার থেকে তোমার ভাই তোমার উপরে বেশি দরদি হবে। হবে কি হবে না? হবে।
ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, তোমার নিকট আত্মীয় যারা, তোমার বোন নিকট আত্মীয়, তাই না? তোমার মামা নিকট আত্মীয়, তোমার নিকট আত্মীয়রা হচ্ছে তোমার প্রিয়। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার উপার্জিত সম্পদ তোমার প্রিয়, টাকা তোমার প্রিয়, জমি তোমার প্রিয়, সোনা গয়না তোমার প্রিয়। ওয়াতিজারাতুন তাকশাউনা কাসাদাহা, তোমার ব্যবসা তোমার প্রিয়, এমন একটা ব্যবসা তোমার প্রিয় যে তুমি যদি আজান দিবে মসজিদে হাইয়া আলাস সালাহ, তুমি যদি মনে মনে ভাবো আমি নামাজ পড়তে চলে গেলে 5টা কাস্টমার কেটে যাবে, এই রকম লোক আছে না নেই? নামাজে গেলে 2টো কাস্টমার কেটে যাবে, তার মানে ব্যবসা তোমার কি মোহাব্বতের জিনিস। ওয়া মাসাকিনো তারজাউনাহা, তোমার বাড়ি এটা তোমার ভালোবাসার জিনিস। একতলা বাড়ি করেছো, মার্বেল পাথর লাগিয়েছো, এসি লাগিয়েছো, বাড়িতে বাথরুমে গিজার লাগিয়েছো, সব কিছু কমপ্লিট করে দিয়েছো। আল্লাহ বলেছেন অতিজারাতুম তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারজাউনাহা, তার শেষ পর্যায়ে তোমার বাড়িটা তোমার মোহাব্বত। আল্লাহ বলছে তোমার আব্বা, তোমার মা, তোমার ভাই, তোমার বেটা বেটি, তোমার স্ত্রী, তোমার ব্যবসা, তোমার বাড়ি, সব ভালোবাসাকে বাদ দিয়ে দিয়ে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, 3টে জিনিসকে বেশি ভালোবাসতে হবে। 1 নম্বরে হলো তোমার আব্বা মা, তোমার স্ত্রী, সব আগে যে কটার নাম করেছি সবার থেকে বেশি ভালোবাসা লাগবে আল্লাহকে। তারপরে পরে ওয়া রাসূলিহি, আমার রাসূলকে ভালোবাসা লাগবে। ও জিহাদিন ফি সাবিলিহি, আর আল্লাহর রাস্তায় জিহাদ করাটাকে বেশি ভালোবাসতে হবে। 3টে জিনিসকে বেশি ভালোবাসা লাগবে। 1, সব ভালোবাসাকে বাদ দিয়ে ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে ভালোবাসা লাগবে। জুম্মার দিনে নামাজ পড়ে, এমনি দিনে পড়ে না। ভাতিজা তুমি জুম্মার দিনে কেন এসেছো বলো? তখন বলছে যে আমি এসেছি এই কারণে আমার স্ত্রী খুব বকাবকি করে, পাড়ার লোক দেখলে খারাপ বলে, অন্য দোকানদাররা দেখলে খারাপ বলে, এই কারণে আমি এসেছি জুম্মার মসজিদে জুম্মার সালাত আদায় করতে, কিন্তু 5 ওয়াক্তে আসি না। বন্ধুরে আমার, আপনার লোক দেখানোর কারণে যদি এই জুম্মার নামাজটা হয় তাহলে আপনি নেকি থেকে বঞ্চিত হয়ে যাবেন। আপনার মনে যদি এই ভয় আর এই ভালোবাসা যদি থাকে যে হাইয়া আলাস সালাহ, আল্লাহর ঘর থেকে নবীজির মনোনীত মুয়াজ্জিন আমাকে ডেকেছে, আমি আল্লাহর ঘরে চলে যাব, তাহলে আপনি আল্লাহকে ভালোবাসেন, এটা তার প্রমাণ হবে। তার আগে প্রমাণ হবে না। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে মহব্বত করতে হবে। তারপরে পরে মহব্বত করা লাগবে কাকে? রাসূলকে। চলুন এবার একবার 1500 বছর আগে চলে যাই। একটা চমৎকার ঘটনা আপনাদেরকে বলি। সাহাবায়ে কেরামগণ রাসূলদেরকে অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালো বেসেছিলেন। একটু পরীক্ষা করি কি করি না? একটু পড়ি, বলে দিই আপনাকে, খুব মনোযোগ দিয়ে শুনে নেন। এক নম্বরে হচ্ছে উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে? 3 হিজরিতে। কত হিজরিতে? 3 হিজরিতে উহুদের যুদ্ধ হয়েছিল, তাই তো? জি হ্যাঁ। এই যুদ্ধের আগের দিন বিকাল বেলাতে, এদিকে ফেরুন, ওদিকে পিচ্ছেন কেন? এদিকে। উহুদের যুদ্ধের আগের দিন বিকাল বেলাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর বিবাহ পড়িয়েছিলেন, তার নাম হানজালা। তার নাম কি? হানজালা। বিবাহ পড়ালেন। বিবাহতে খুশি হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজুর টাজুর সব বিলি করলেন সাহাবীদের ভিতরে আনন্দ করে। হানজালার স্ত্রী আর হানজালা দুজনা রাতের বেলাতে শুয়ে আছে।
স্ত্রীর সঙ্গে মিলন করে নিয়েছে হানজালা। গভীর রাত্রে বিশ্ব নবী জেহাদের দামামা বাজিয়ে দিয়েছে। হানজালা বিছানা থেকে তাড়াতাড়ি করে উঠে স্ত্রীকে ডেকে বলছে, ও প্রাণ প্রিয় বিবি, আল্লাহর নবী জেহাদের জন্য ডেকেছেন, উহুদের ময়দানে আমাকে ছুটে চলে যেতে হবে, উহুদে যেতে হবে আমাকে, তাড়াতাড়ি করে। স্ত্রী বলছেন কোনো সমস্যা নেই, আপনি চলে যেতে পারেন। হানজালা তখন যাওয়ার সময় বলছেন, এক কাজ করো, যদি আমি বেঁচে এসে চলে আসি তাহলে তুমি একজন মুজাহিদের স্ত্রী, আর যদি মারা যাই তুমি শহীদের স্ত্রী, তোমার সঙ্গে জান্নাতে দেখা হবে। আল্লাহু আকবার। উহুদের যুদ্ধ শেষ, হানজালা যুদ্ধতে চলে গেছেন। 70 জন মুসলিম সাহাবী শহীদ হয়েছিলেন উহুদের যুদ্ধতে, 70 জন। আলহামদুলিল্লাহ, হাজী সাহেব যারা এখানে আছেন, উহুদের ময়দানে গেলে হজ করতে যাওয়ার সময় দেখে এসেছেন 70 জন সাহাবীর কবর একটা জায়গাতেই আছে এবং প্রাচীর দিয়ে ঘেরা আছে। আমি নিজে দেখে এসেছি 1-1.5 মাস আগে। 70 জন, তার ভিতরে বিখ্যাত বিখ্যাত সাহাবী ছিলেন। আল্লাহ রসুলের চাচা, নাম তার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন মুসআব বিন উমায়ের, যুবক সাহাবী, মক্কার কুরাইশদের সব থেকে ধনী লোকের বেটা মুসআব বিন উমায়ের শহীদ হয়েছিলেন এই উহুদের প্রান্তরে। আর হানজালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করলেন, শেষ হয়ে যাবার পরে লাশগুলোকে এক জায়গায় করছেন, লাশগুলোকে এক জায়গায় করছেন। এক জায়গায় করে দেখা যাচ্ছে 68টা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে সাহাবীদের, 2টো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। নবীর প্রতি মহব্বত থাকলে ফল কি দেখুন, 2টো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যাও লাশগুলোকে আর একবার গিয়ে খোঁজো, দেখো। দেখতে গেছে সাহাবীরা, এই মুহূর্তে একজন পর্দানাসীন মহিলা যুদ্ধের ময়দানে এসে হাজির। আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? বলছে, না গো, চিনতে পারছি না, তুমি কে? তা বলছে, গতকাল বিকাল বেলাতে আপনি কারোর বিবাহ পড়িয়েছিলেন? তা বলছে, হ্যাঁ, আমি হানজালার বিবাহ পড়িয়েছি। তখন মহিলাটি তার হাতটা খুলে দিয়ে বলছেন, আল্লাহ রাসূল, এই যে দেখুন হাতে মেহেন্দি পড়া, এখনো মেহেন্দি শুকায়নি, আমি সেই হানজালার স্ত্রী। এই কথাটা যখনই বললেন মহিলাটি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়ছে অঝরে, খুব পানি বার হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদো কাঁদো কণ্ঠে মহিলাটিকে বললেন, 68 জন সাহাবীর দেহ খুঁজে পাওয়া গেছে, 2 জনার দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না। 1, তোমার স্বামী হানজালা, 2, আমার চাচা, নাম তার হামজা, 2টো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন মহিলাটি বলছেন, আল্লাহ রাসূল, আপনি কার লাশ খুঁজে পাচ্ছেন আর কার লাশ খুঁজে পাচ্ছেন না ওটা আমি বলতে আসিনি, ওটা আমি দেখতেও আসিনি। আমি শুধু একটা কথা আপনাকে বলতে এসেছি। আপনি বলেছেন যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় আল্লাহর রাস্তাতে, রক্ত মাখা অবস্থাতে তাদেরকে দাফন করানো হয়। যে জামা কাপড় পরে থাকে ওই জামা কাপড় সহ তাদেরকে কবরস্থ করা হয়। আল্লাহ রাসূল, আমার স্বামী হানজালা শহীদ যদি হয়ে থাকে এই যুদ্ধতে, অন্তত পক্ষে আমার সঙ্গে রাতের বেলা মেলামেশা করেছিল, গোসল করতে ভুলে গিয়েছিল, আপনার ভালোবাসাতে ছুটে চলে এসেছে, বিছানার চাদরকে ঠেলে দিয়ে উপেক্ষা করে চলে এসেছে। যদি আমার স্বামী শহীদ হয়, দয়া করে আপনি তার গোসল করিয়ে দেবেন, কারণ ও নাপাক অবস্থাতে আছে। আল্লাহ রসুল মহিলা কথোপকথন কথা বলছেন, আল্লাহ রসুল দেখছেন দূর থেকে 2 জন সাহাবী একটা লাশ কাঁধে করে নিয়ে আসছে, কাফন পরানো অবস্থাতে, আর তার মাথার দিক দিয়ে পানি ঝরে 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 পড়ছে। এই সময়তে জিবরিল আমিন আল্লাহ রসুলকে এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কার লাশ খুঁজছেন? হানজালার। ওই দেখুন 2 জন সাহাবী নিয়ে আসছে হানজালার লাশ। আপনাকে একটা কথা বলি, হানজালার শহীদে আল্লাহ এত খুশি হয়েছে যে হানজালার লাশকে ফেরেশতাদের মাধ্যমে 3য় আসমানের উপরে তুলে নিয়ে ওখানে গোসল করিয়ে মিসক আম্বারের সেন্ট লাগিয়ে ওই দেখুন সাহাবীদের কাছে দিয়ে দেওয়া হয়েছে, আপনার কাছে আনছে।
আল্লাহু আকবার। এটা হচ্ছে নবীর প্রতি প্রেম, নবীর প্রতি ভালোবাসা। মুখে দাড়ি নেই, গাঁঠের নিচেই কাপড়, তোমার নবী ফেব্রিক মানায় না, মানায় না। সাহাবায়ে কেরামগণ স্ত্রীর বিছানা ছেড়ে দিয়ে জিহাদের ময়দানে চলে গেছেন পাগলের মতো করে। এমনিতে জান্নাত যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আর দ্বিতীয় নম্বরে ভালোবাসতে হবে আল্লাহ রাস্তায় জিহাদ করা। কি বললাম বুঝলেন? আসলে জিহাদ তো সবাই বুঝতে পারে না জিহাদ কাকে বলে। এই বাংলাদেশের একজন বক্তা রয়েছে আবু তোহা মোহাম্মদ আদনান, নাম শুনেছেন? আবু তোহা মোহাম্মদ আদনান সালাফি আলেমদের এবং সালাফি মানহাজের উপরে থুতু নিক্ষেপ করেছেন কোন একটা কথাতে। আপনারা দেখতে পেয়েছেন? বুঝেন এই ব্যাপারগুলো? বুঝেন তো? বুঝেন কি জানি না। আবু তোহা মোহাম্মদ আদনানের দাবি হচ্ছে এই যে বাংলাদেশ থেকে চলে যেতে হবে কোথায়? ওই যে ফিলিস্তিনে মসজিদ আকসা ভেঙে দিচ্ছে, এখান থেকে প্লেনে করে ওখানে যেতে হবে, গিয়ে যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, ওখানকার মুসলমানদের মারছে। তাই কি বললাম বুঝলেন না? উনি বলছেন যে আহলে হাদিস আলেমরা অর্থাৎ সালাফি কোন আলেমরা তারা কেন ফিলিস্তিনের নির্যাতিত মানুষদের ব্যাপারে কিছু বলে না? তারা কেন ইসরায়েলের ইহুদিদের পক্ষে নিয়ে কথা বলছে? এই কথা বলার কারণে আবু তোহা মোহাম্মদ আদনান সালাফি মানহাজের উপরে থুতু নিক্ষেপ করেছে। এই মুমতাজুল ইসলাম তোমাকে বলছি, আসলে তুমি ব্যাপার কিছু বোঝোই না, তুমি কিচ্ছু বোঝো না। কারণ হচ্ছে এই জিহাদ যে কার নাম, জিহাদ যে কাকে বলে, তুমি একজন জেনারেল শিক্ষিত ছেলে, অবশ্যই তুমি ধর্মীয় ব্যাপারে কথা বলার তোমার রাইট আছে। তাই বলে উল্টো পাল্টা কথা বলতে আসিও না। আরে সারা পৃথিবীতে যদি ফিলিস্তিনিদের জন্য সব থেকে বেশি যদি দোয়া করে থাকে সালাফি আলেমরা করেছে, বেশি করেছে সারা পৃথিবীতে। কারণ হচ্ছে এই যে তোমরা শুধুমাত্র বানিয়ে বানিয়ে হাত তুলে জলসার মাহফিলে দোয়া করেছো আর কেঁদেছো, আর সালাফি আলেমরা প্রতিনিয়ত কুনুতে নাজেলা পড়েছে ফরজ সালাতে, অজস্র মসজিদে। ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়নি? হয়েছে কি হয়নি? অনেক জায়গাতে হয়নি, হয়েছে। একটা সালাফি কোন আলেমকে আপনি দেখাতে পারবেন সারা ভারতবর্ষের, সারা বাংলাদেশের যে ইসরায়েলের পক্ষে নিয়ে কথা বলেছে? দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। তার মানে বোঝা যাচ্ছে আবু তোহা মোহাম্মদ আদনান, তুমি সালাফি মানহাজের উপরে মিথ্যা কথা বলার কারণে আল্লাহর লানত তোমার উপরে। কেন তুমি উল্টাপাল্টা কথা বলতে গেলে? বাংলাদেশ মানেই হচ্ছে যত রকমের ভণ্ডামি। এই আবু তোহা আদনান কিছুদিন আগে হজ করতে গিয়ে বলছিল যে আমি এখান থেকে জান্নাতের সেন্ট পাচ্ছি। কি বললাম বুঝলেন না? সারা পৃথিবীতে কত ওলিয়া আউলিয়া সব গুজরে গেল, সারা পৃথিবীতে কত নবী রাসূল চলে গেল, এইরকম কোনো কথা শুনতে পাওয়া যায়নি। আর এ হুজুর হজ করতে গিয়ে বলছে আমি জান্নাতের ঘেরান পেয়েছি। আর স্বপ্নের কথা তো বলা যাবে না। ওই যে বাংলাদেশের একজন মুরব্বী আলেম আছেন, ওনার নাম হচ্ছে ইব্রাহিম, কাজী ইব্রাহিম। কি বললাম বুঝলেন না? উনি শুধু স্বপ্ন দেখছেন ইমাম মাহাদি চলে এসেছে। স্বপ্ন আর খুঁজে খুঁজে পায় না। সোশ্যাল মিডিয়াতে দেখবেন সব সময়তে স্বপ্ন দেখছে। কি স্বপ্ন? না ইমাম মাহাদিকে দেখতে পেয়ে গেছি আমি। যত ধর্মীয় ব্যাপারের ভণ্ডামি সব দেখবেন বাংলাদেশে। কিছুদিন আগে ওই যে একটা নীল পাগড়ি পরে একটা বিশাল হুজুর হু 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 করে জিকির করে, কি নাম ওর? তাইরি না কি বলছে? তাইরি তাইরি তাইরি। এ তো এক পাক্কা চিটার, বুঝলেন না? এই তাগেরি আবার বলছে আহলে হাদিস লেডিস নামাজ পড়ে, এইরকম করে দেখাচ্ছিল না? বিয়াদব কোথাকারে। তুমি আহলে হাদিসদের এই কথা বলেছো? এই কথা ব্যঙ্গ আহলে হাদিসদের করেছো না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করেছো? কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করেছো। বোঝো তুমি? সালাফি আলেমদের ব্যাপারে কিছু বলার আগে একবার হুঁশ মোটা করে নিতে হবে। হুঁশ পাতলা থাকলে হবে না। এই দেশের মাটিতে শিরক এবং বেদাত হকের উপরে যদি প্রতিবাদ কেউ করে, সালাফি আলেমরা করে, তবে সেটা সিস্টেমের মধ্যে করে, রাস্তা অবরোধ করে করে না।
কি বললাম বুঝলেন? জেহাদ মানে সৎ উদ্দেশ্যের সফলতা পর্যন্ত পৌঁছে যাওয়া, কোন জিনিসকে, কোন বাতিলকে মানে হিকমত সহকারে ভেঙে চুরমার করে দেওয়া, এরই নাম জেহাদ। জেহাদ মানে এটা নয় যে তলোয়ার নিয়ে বার হয়ে চলে যেতে হবে। কি বললাম বুঝলেন? একটা লোক নামাজ পড়ে না, তার সঙ্গে আপনি জেহাদ করুন, জেহাদ শুরু করে দেন। জেহাদ মানে চেষ্টা চালানো, তার সঙ্গে জেহাদ করুন আপনি, যে ভাই আপনি অন্তত 5 ওয়াক্ত সালাত ফরজ 2 ওয়াক্ত আসুন মসজিদে, অন্তত 3 ওয়াক্ত আসুন, আরে অন্তত জোহরে আসুন। এইরকম ভাবে কাজ চালাতে চালাতে একদিন দেখবেন ও 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। এটা হচ্ছে জেহাদ। কি বললাম বুঝলেন না? জেহাদের অপব্যাখ্যা করবেন না। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, কখনো আমি ফাসিকদেরকে হেদায়েত দান করি না, কখনো ফাসিকদের হেদায়েত দান করি না। চলুন, আমি বলেছি নবীর ভালোবাসা, যারা এখানে বসে আছেন নবীকে ভালোবাসেন, ওই কারা একবার হাত তুলুন। সবাই ঘুমাচ্ছেন কি দেখি? আলহামদুলিল্লাহ, সবাই ভালোবাসেন। এই নবীকে কেউ দেখেছেন? দেখেননি তো? কিয়ামতের দিনে যেন একটু দেখা হয় এরকম আশা আছে? ওরে বাবারে, সবারই তো আছে, তাই না? চলুন, কিয়ামতের দিন দেখা হয়ে যাবে। ছোট্ট একটা বুখারী হাদিস আপনাদেরকে বলি। এক হাদিস বর্ণনা করেছেন, নাম হলো তার আয়েশা। আয়েশার বাপের নাম আবু বকর। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহর নবী যত স্ত্রীদেরকে বিবাহ করেছেন, প্রতিটা স্ত্রীদের বিধবা অবস্থায় বিবাহ করেছেন। একটা কুমারী নারীকে বিবাহ করেছিলেন, তার নাম হলো আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, হাদিসের যত বর্ণনাকারিণী মহিলা সাহাবিয়াতগণ আছেন, তার মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত মেয়েকে বিবাহ করেছিলেন, প্রতিটা মেয়েকে নিজে পছন্দ করে বিবাহ করেছিলেন, কিন্তু একজন নারীকে আল্লাহ পছন্দ করে নবীর সাথে বিবাহের আদেশ দিয়েছিলেন, তার নাম হলো আয়েশা। বিশ্ব নবী বলেন, আয়েশার সঙ্গে বিবাহের আগে আমাকে 3বার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে। শুধু এখানেই ক্ষান্ত নয় বন্ধুরা আমার, আয়েশা মানে কে? আল্লাহর নবী। তিনি বলেন যে আল্লাহর নবী বলছেন যে আমার বিছানাতে যখন অন্যান্য বিবিরা শুয়ে থাকে তখন কোরআন অবতীর্ণ হয় না, কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী, এত আল্লাহ বলি নারী, আয়েশা আমার বিছানায় শুয়ে থাকলে আমার কাছে কোরআন অবতীর্ণ হয়। আয়েশাকে না জিবরিল আমিন আয়েশাকে সালাম দিয়েছেন। এত ভাগ্যবতী নারী আয়েশা। হাদিসটা বুখারীর পাতাতে দেখতে পেয়ে যাবেন। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন জীবী নবীজিকে করিলেন জিজ্ঞাসা। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি।